আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে চলে আসছি। আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে। সেই নোটিশটি আমার মনে হলো তোমাদেরকে জানিয়ে দেওয়া দরকার, তার জন্য আমি তোমাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম। আজকে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নোটিশটি দিয়েছে সেই নোটিশের A to Z বিস্তারিত জানব। সেই নোটিশে কি কি বলা হয়েছে, তোমাদেরকে কি কি করতে হবে, এই সমস্ত বিষয় এই নোটিশে দেওয়া আছে। তোমাদের জন্য নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে জানতে ইউডু জব আসমাউল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবে, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তুমি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। শিক্ষা মন্ত্রণালয় থেকে 23 জুন 2025 খ্রিস্টাব্দে অর্থাৎ আজকেই শিক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে তোমাদের জন্য নোটিশটি প্রকাশ করেছে। নোটিশটিতে তোমাদের এইচএসসি 26 ব্যাচের পরীক্ষা এবং সিলেবাস সংক্রান্ত কিছু বলা হয়েছে, যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জানা দরকার। তো চলো আমরা নোটিশটি পড়ি এবং জেনে নিই তোমাদের জন্য কি বলা হয়েছে, কি নির্দেশনা দেওয়া হয়েছে। 2026 সালের এইচএসসি আলিম ও সমান পরীক্ষার পূর্ণাঙ্গ পাঠ্যসূচি গ্রহণ প্রসঙ্গে নোটিশটি দেওয়া হয়েছে। উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম আগস্ট 2024 সালের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে আগস্টের 24 সালের আগস্টের তোমাদের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্লাসটা শুরু হয়েছে। এ সকল শিক্ষার্থী 2026 সালের মে জুন মাসে অনুষ্ঠিত এইচএসসি আলিম ও সমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। অর্থাৎ যারা 2024 সালের আগস্ট থেকে ক্লাস শুরু করেছে তারা 2026 সালের মে অথবা জুন মাসের দিকে পরীক্ষায় বসবে, বা অর্থাৎ এই সময়ের মধ্যে তাদের পরীক্ষা হবে। অর্থাৎ এখান তোমরা বলতে পারো তোমাদের পরীক্ষাটা কখন হবে। 2026 সালের মে এবং জুন মাসের দিকে, সম্ভবত কুরবানির ঈদ, তো কুরবানির ঈদের পরপরই হতে পারে, এরকমটা ধারণা করা যায়। 2026 সালের এইচএসসি আলিম ও সমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তারা বলেছে যে 2026 সালের এইচএসসি আলিম সমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি, অর্থাৎ তোমরা এই 2021 সাল থেকে যে সংক্ষিপ্ত সিলেবাস হয়ে আসছে সেই সংক্ষিপ্ত সিলেবাস আর থাকছে না। তোমাদের সম্পূর্ণ সিলেবাসই পরীক্ষা হবে এবং সম্পূর্ণ নম্বরে, অর্থাৎ যে সাবজেক্ট 100 নম্বরে সেই সাবজেক্ট 100 নম্বরেরই পরীক্ষা হবে, তোমাদের কোনো ছাড় থাকছে না। সুতরাং এখনও অনেক টাইম রয়েছে, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। আর এখন তোমরা তো বুঝতেই পারছো কত কড়াকড়ি করে খাতা দেখছে এই এসএসসি 25 ব্যাচের সাথে তারা কি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সুতরাং তোমরা এখন থেকে যদি ভালো করে পড়াশোনা না করো তোমাদের সিলেবাস শেষ হবে না, এবং পরীক্ষার সময় যে তোমরা গিয়ে আন্দোলন করবা, হ্যান করবা, ত্যান করবা, তখন কোনো কাজ হবে না। তখন তারা শিক্ষা মন্ত্রণালয় বলে দেবে তোমাদের অনেক সময় দেওয়া হয়েছে, অনেক আগে থেকেই তোমাদের নোটিশ দেওয়া হয়েছে, সুতরাং এখন আর কিছু করার নেই। তাই তোমরা এখনও দেরি না করে পড়াশোনা শুরু করে দাও এবং তোমাদের রেজাল্ট ভালো করার চেষ্টা করো। কারণ শিক্ষা মন্ত্রণালয় এবার খুবই কড়াকড়িভাবে খাতা দেখবে, এটা জানিয়েছে। তোমরা অনেকে প্রশ্ন করে থাকো এইচএসসি 26 কোন মাসের দিকে হয়ে থাকবে। এখানে তারা এটাও বলে দিয়েছে এইচএসসি 26 মে অথবা জুন মাসের দিকে অনুষ্ঠিত হবে। অর্থাৎ মে এবং জুন মাসের দিকে কোরবানির ঈদ, কোরবানির পরপরই হবে এটা বলা যায়। সুতরাং তোমরা খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও। সকল শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানসমূহকে অবহিকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানকে তোমাদের পড়িয়ে সিলেবাসগুলো শেষ করার জন্য তারা একটা জোরদার নোটিশ দিচ্ছে। তাই তোমরা এই নোটিশের মাধ্যমে খুব ভালো করে জানতে পারলে তোমাদের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী, সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। সুতরাং এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে না থেকে তোমরা অনেকে মনে করতে পারো যে আমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে, আমাদের আবার সিলেবাস দেবে তখন আমরা পড়াশোনা করব। না, এরকমটা কখনোই ভাববে না, কারণ তোমাদের আগেই জানিয়ে দিল তারা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে তোমাদের পরীক্ষা গ্রহণ করবে। সুতরাং তোমরা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি মোতাবেক পড়াশোনা করো এবং এখন থেকে ভালো করে পড়াশোনা করো।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম শিক্ষামূলক এবং সব শিক্ষা মন্ত্রণালয়ের সব নোটিশ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।